জ্বালানি তেল নিয়ে ভোগান্তি চরমে উঠেছে চালক সহ সংশ্লিষ্টদের। নেত্রকোনা শহরে বিভিন্ন পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। অনেকে কাজ ও ব্যবসা ফেলে আসছেন তেল নিতে। তেল নেই গাজীপুরের কালিয়াকৈরের বেশিরভাগ পাম্পে। এদিকে দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে একদিন পর দেয়া হচ্ছে তেল। এতে দীর্ঘ লাইন করে মোটরসাইকেল চালকরা অপেক্ষা করছেন তেলের জন্য। তবে তেল নিতে কাগজপত্র দেখাতে হচ্ছে চালকদের। তারপরে ফোন আছে। জ্বালানির সংকটের বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, খুলনায় জ্বালানি তেলের সরবরাহ কেমন এবং ক্রেতারা সংকটের কথা কিছু বলছেন কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, তানি যেমনটা বলছিলেন, সারা দেশের নাই খুলনায় কিন্তু এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যে খুলনায় অন্যান্য সময় যে জায়গা প্রতিদিন যে পেট্রোল পাম্পে 12 থেকে 13,000 লিটার অকটেল এবং পেট্রোলের প্রয়োজন হতো, সে জায়গা পাচ্ছে কিন্তু তুলনা হচ্ছে অনেক কম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরের নতুন রাস্তা এলেনা পেট্রোল পাম্পে। আমি এই পাম্পে এসে কথা বলেছি পাম্পের মালিকের সাথে। তিনি যে কথাটি বলেছেন যে তিনি প্রতিদিন অকটেন 2,000 এবং পেট্রোল 3,000 অর্থাৎ মোট 5,000 অকটেন পেট্রোল পাচ্ছেন, যেটা তার চাহিদার তুলনায় অনেক কম। তার প্রতিদিন কিন্তু 12 থেকে 13,000 লিটার তেলের প্রয়োজন হয়, তিনি কিন্তু সেই পরিমাণ তেল পাচ্ছেন না। যার ফলে কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ বাইকার এবং ব্যক্তি চালিত প্রাইভেট কারের মালিকরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই বাইকার এবং প্রাইভেট কার এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারা তাদের তেল নেওয়ার জন্য। আমি কথা বলেছিলাম কয়েকজন বাইকারের সাথে, তারা বলেছেন যে তারা অফিস করার জন্য কিন্তু বাইকে যান এবং তেল সংকটে থাকার কারণে কিন্তু তারা যথাসময়ে অফিসে যেতে পারছেন না বলে তারা জানিয়েছেন। সেই সঙ্গে তারা আরও একটি কথা বলেছেন যে তাদের প্রতিদিন যে 300 টাকার তেল দেওয়া হচ্ছে, সেই 300 টাকায় কিন্তু তাদের দৈনিক যে পথ অতিক্রম করতে হয় সেটাও তাদের পক্ষে অনেকটা সম্ভব হচ্ছে না বলে অনেকে জানিয়েছেন। তবে কর্তৃপক্ষ যে কথাটি বলছেন যে তাদের চাহিদা থাকলেও ডিপো থেকে তেল কম দেওয়ার কারণে তারা কিন্তু এই বিপাকে পড়েছেন। তারা তেল ডিপোতে পেট্রোল পাম্পে আসার অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা তেল বিক্রি হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা সারাদিনই বসে রয়েছেন। তবে আমি কথা বলেছিলাম কয়েকজন পেট্রোল পাম্প এবং এজেন্সি মালিকদের সাথে, তারা যে কথাটি বলেছেন তারা কিন্তু ডিপোর প্রতি অনেকটা রাগান্বিতভাবে বলেছেন যে ডিপো কর্তৃপক্ষ সকলকে সমানভাবে তেল বন্টন করছে না। তারা বলছেন যে তাদের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে সেই সকল ডিপোকে এবং এজেন্সিতে তেল বেশি দিচ্ছে এবং যাদের সাথে ভালো সম্পর্ক নেই তাদেরকে কিন্তু কম তেল দিচ্ছে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে খুলনার যে সকল ক্রেতা বিক্রেতা রয়েছে সকলের মধ্যে কিন্তু এই মুহূর্তে তেল নিয়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই সকলেই চান এর একটি সুষ্ঠু সমাধান। তানি, এই ছিল খুলনা থেকে তেল সংকটের সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।